ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, মুমিনগণ শোনো। শুধু বান্দা এদেরকে ওয়াজ করে নাই, আল্লাহ তাআলা বান্দীদেরকে ওয়াজ করেছে, আমানু দুখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পুরা ইসলামের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। এখন ইসলামের ভিতরে প্রবেশ করলে কি? আল্লাহ অন্য আয়াতে জানিয়ে দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম মানুষকে দুনিয়াতেও কল্যাণ করে, পরকালেও কল্যাণের পথ দেখায়। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, লা ইকরাহা ফিদ্দীন, এই দিন নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। আমার বাংলাদেশে যে এরকমের বাড়াবাড়ি পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে আছে কিনা আমার জানা নাই। ওয়াহাবি সুন্নি নিয়া, মিলাদ না নিয়া বাড়াবাড়ি, ফরজ ছেড়ে দেয়, হারামের সাথে জড়িত, খবর নাই। মিলাদ করলে কেন, উনি আবার মিলাদ করে নাই কেন, এই অবস্থা। কেউ মিলাদ নিয়ে দলাদলি মারামারি, বহু হারাম ছেড়ে দেয়, বহু ফরজ ছেড়ে দেয়, আছে না নাই? কথা বলেন। আছে। এদিকে খেয়াল নাই, নকল নিয়া বাংলার জমিনে শুধু মারামারি। আল্লাহ পাক যেহেতু বলেছেন, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুফাসসিরিন লিখেছেন, এই কাফা মানে পুরা ঢোকা। শুধু নামাজ রোজা এখানে ইসলামের ঢোকা তা না। রাষ্ট্র জীবন থেকে সাংসারিক জীবন, পারিবারিক জীবন পর্যন্ত, অর্থ রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বুঝেন না কথাটা মনে হয়? রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ইসলাম নিয়ে চলো। আমরা তো মনে করি যে ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই ইবাদত, আর কোথাও কোনো ইবাদত নাই। ব্যবসায়ীদের জন্য ইসলাম দেখাই দিছে কিভাবে ব্যবসা করবা। চাকরিজীবীদের জন্য দেখাই দিছে কিভাবে চাকরি করবা। রাষ্ট্রনায়কদের জন্য ইসলাম দেখাই দিছে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা। দেখাইছে কি দেখায় নাই? অবশ্যই দেখাইছে। রাষ্ট্রপ্রধান ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের ইন্তেকালের পরে রাষ্ট্রনায়ক আর রাষ্ট্রপ্রধান ছিলেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে রাষ্ট্রনায়ক ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে রাষ্ট্রনায়ক ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে রাষ্ট্রনায়ক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এদের রাষ্ট্রনায়ক হওয়ার কারণ কি? এর দ্বারা কারণ হচ্ছেন ওই যে আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তুমি শুধু তোমার ঘরে সীমাবদ্ধ ইসলামকে রাখো না, মসজিদে সীমাবদ্ধ ইসলামকে রাখো না। ইসলাম রাষ্ট্র থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যখন তুমি ইসলামকে রাখবা, সমাজের ভিতরে শান্তি আর শান্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ। আজ ইসলাম শুধু মসজিদ মুখী বানায় ফেলেছি। সমাজের কথা বললে কিছু মানুষ বলে, এটা হুজুর এই সমস্ত বন্ধ করেন, সমাজ নিয়ে কথা বললেন না। সমাজের কথা কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজ নামক একটা সূরাও আল্লাহ তাআলা নাযিল করছে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি সমাজের ভিতরে কত খারাপ হচ্ছেন, এগুলি বলার দরকার আছে না নাই? আমরা মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলবে, আর কি দরকার আছে? হুজুর রাষ্ট্রের কথা কেন বলবে? রাষ্ট্রের কথা কোরআনে আছে না নাই? আছে।
সব কথা কোরআনে আছে। এই জন্য শুধু নামাজ রোজা দিয়া সীমাবদ্ধ কইরা আপনি উদখুলু ফিস-সিলমি কাফার ভিতরে ঢুকলেন, এটা কখনো হয় না। আপনি আপনার সংসার জীবনে কতটুকু ইসলামকে মানলেন, কতটুকু ইসলাম অনুযায়ী পরিচালনা করলেন। আপনি নামাজি, মেয়েটা নামাজি না, আমি নামাজি, আমার ছেলেটা নামাজি না। আমি নামাজ পড়ি, আমার ঘরের ভিতরে সুদের ব্যবসা আছে না নাই? কথা বলেন। আমি নামাজ পড়ি, আমার ছেলে ঘুষে টাকা খায়, ইসলাম মানা হইল না। আমি পর্দা করি, আমার বিবি পর্দায় রাখি না, ইসলাম মানা হলো না। পুরা পুরা ঢোকা হলো না। ঢুকতে গেলে পুরা পুরা ঢুকতে হবে, আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে ঢোকো, পরিপূর্ণভাবে ঢোকো। সুবহানাল্লাহ। কিভাবে ঢুকবো ভাই? পরিপূর্ণভাবে ঢুকবো। রাজি আছি তো? কথা বলেন না কেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, যখন ঢুকতে যাবা তখন তোমাদের বাধা আসবে। ওই বাধাটা দিবে কে? ওই বাধা দেওয়ার নাম হইল ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো শয়তানের পদঙ্ক চলো না, শয়তানের কার্যকলাপ নিয়ে চইল না, শয়তানের অনুসরণ তোমরা কইরো না। ঘোষণাটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, শয়তানের অনুসরণ তো করবেই না, বরং তো আল্লাহ বলতেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? কে বলছেন? আল্লাহ বলতেছেন। এবার যদি দেখেন আপনি এখান থেকে বাড়ি যাবেন, আমি বাড়ি যাব, সামনে আমার শত্রু দাঁড়াই আছে পিস্তল নিয়ে, ওই পথ দিয়ে যাব না, প্রয়োজনে ঘুরে যাব, কারণ নিজের জীবনকে বাঁচাইবার জন্য, তাই তো? তাহলে আপনার শয়তান প্রকাশ্য শত্রু।